গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আমি না এটা শুক্রবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি ডেলি কিন্তু ব্লগ এখন দিতে পারছি না, কারণ কি রোজই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি। সেই কারণে না রোজ আমার এডিট করে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না গো। তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর শুক্রবার দিনের ভিডিওটা করে রেখেছিলাম, আর কালকে না ভাবছিলাম দেব। তারপরে আমাদের এইখানে তো লোডশেডিং হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আর আপলোড করতে পারিনি, ওয়াইফাই চলছিল না। তো আজকে যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ না করে দেখো, আই হোপ তোমাদের ভালোই লাগবে। আর দেখতে পাচ্ছ মশলা করে নিচ্ছি, শুক্রবারে রান্না বান্না হবে। মামনি ওর জন্য সমস্ত জোগাড় করে নিয়েছে, শুধু বলছে কি মশলাটা আমাকে করে দেওয়ার জন্য। আর ভাবছিলাম ডাস্টিং ক্লিনিং এর কাজটা আজকে করব, কারণ কি অনেকদিন ধরে না পরিষ্কার করা হয়নি। সেই কারণে মিক্সিটা ভাবছি পরিষ্কার করে নিই, তারপরে তুলে রাখবো। আর জানো তো কি হয়েছে, আমাদের মিক্সিতে না 3টে বলি খারাপ হয়ে গেছে। কতবার সৌম্য সারালো, শুধু বারবার খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য না আর একটা বোল কিনতে হবে আলাদা করে। আপাতত এখন মা একটা দিয়েছে। মা বলছে কি দেখ এটা চলে নাকি, যদি চলে তাহলে কিন্তু অনলাইন দিয়ে আমরা কিনে নেব। তো মামনি আর আমি তো গল্প করছি আর কাজকর্মগুলো করছি, আর রিঙ্কি কিন্তু শুয়ে রয়েছে, ও এখনো ঘুম থেকে ওঠেনি। আর জানো তো রোজ না ভিডিও দিতে পারিনি, আর একদম না ভিউজ আসছে না, আবার কি জানি কেন। আর হয়তো আমার জন্যই, যেহেতু রেগুলারিটিটা মেনটেন করতে পারছি না, সেই জন্য না একদম ভিউজ আসছে না। ওই জন্য আবার ডিমোটিভেট হয়ে পড়েছি। দেখবে যখন না ভিউজ আসে তখন কিন্তু ভিডিও দিতেও বেশ একটা এনার্জি কাজ করে, তখন ভিডিও করতেও ভালো লাগে আর আপলোড করতেও খুব ভালো লাগে। তারপরে না যখন আবার ভিউজটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবার আর ভিডিও দিতে ইচ্ছা করে না। তো পুরী গেছিলাম না, কদিন ভিডিও দিইনি, তাই জন্য কিন্তু আর ভিডিওটা অনেকই কম দেখছে সবাই। তো প্লিজ সবাইকে আমি অনুরোধ করব যে আমার ভিডিওটা দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর আজকে না ড্রয়িং রুমটা ভাবছি ক্লিন করে নিই, কারণ কি ঘরে রিঙ্কি ঘুমাচ্ছে, ওই জন্য ওকে আর ডিস্টার্ব করছি না। ও তো অনেক রাত অবধি জেগেছিল, আমরা অনেক রাত অবধি গল্প করেছিলাম। রাত কি বলবো, প্রায় না 3:30 4টে অবধি গল্প করেছে। ওই জন্য ঘুম থেকে উঠতেও আমারও একটু লেট হয়ে গিয়েছিল। আর রিঙ্কি তো এখনো ঘুমাচ্ছে, তাই জন্য ওকে আর ডিস্টার্ব করছি না, ঘরে ওই জন্য লাইট জ্বালাইনি। তো ড্রয়িং রুমটাই ভাবছি আজকে ক্লিন করে নিই, তারপরে কিন্তু অন্য দিনে ঘরটা পরিষ্কার করব। তো এরকমভাবে কিন্তু প্রথমে সোফাটা ক্লিন করে নিলাম, তারপরে কিন্তু এই চেয়ারটাও ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি মামনি না রান্না করতে করতে এই সমস্ত আর করে উঠতে পারে না, সেই জন্য এই ক্লিনিংয়ের কাজটা তো আমিই করি। আর চেয়ারটা এতটা ধুলো পড়ে গিয়েছিল, তোমরা খেয়াল করলে দেখতে পারবে মুছছি যখন কতটা পরিষ্কার লাগছে দেখতে। আর কালো রঙে দেখবে ধুলোগুলো না বেশি বোঝা যায়, সেই জন্য কিন্তু একদমই ভালো লাগছিল না। তো জল দিয়ে ভালো মতন করে কাপড়টা ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার না 2-3 দিন ভিডিও বন্ধ হতে পারে, কারণ কি রিঙ্কিকে দিতে যাব, মাসিমণির বাড়িতে যাব, আর কদিন ওর কম্পিউটারটা অনেক অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। সেই জন্য না বলছে কি দিতে যাওয়ার জন্য, আর ওই জন্য আমি ভাবছি গিয়ে দিয়ে আসি আর একটু ঘুরে বেরিয়ে আসি। আর ওইখানে গেলে এতটা পরিমাণে ঘুরি বেড়াই, গল্প করি, আর ভিডিও করতেও পারি না। সেই কারণে কিন্তু ভিডিও হয়তো দিতে পারবো না, সেই জন্য কিন্তু তোমরা আমার সাথে থেকো। আর দেখতেই পাচ্ছ একে একে কিন্তু ভালো মতন করে ক্লিন করে নিচ্ছি। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে কি পরিমাণ বৃষ্টি হলো বলো, তোমাদের কোথায় কোথায় এত বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু জানিও। আমাদের এখানে কিন্তু বিশাল বৃষ্টি হয়েছে। আর মানে কি বলবো, সারা রাত কিন্তু কারেন্ট ছিল না, সেই জন্য কিন্তু আমরা সবাই জেগে বসেছিলাম। আর 6টার সময়তে কারেন্ট আসাতে তারপরে কিন্তু একটুখানি ঘুমিয়েছিলাম। আর রিঙ্কি আর আমি কিন্তু জানলা দিয়ে পুরো ঝড়টা দেখেছি, তো বেশ ভালো লাগছিল বৃষ্টিটা দেখতে। আর কিন্তু না মশার কামড়টা কিন্তু বিশাল খাচ্ছিল। আর সৌম্য, আমি আর রিঙ্কি তিনজনে বেশ গল্প করছিলাম, আর সারা রাত ধরে কিন্তু টুকিটাকি খেতেই ছিলাম।
তো ভিডিওটা শেয়ার করলে ভালোই হতো, কিন্তু যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য কিন্তু লোডশেডিংয়ে অন্ধকার ছিল ঘর, ওই জন্য কোনো ভিডিওই দিতে পারিনি। আর এটা দেখতে পাচ্ছ ঘরটা তো পরিষ্কার করলামই, তারপরে না ঘরটা ঝাড় দিয়ে নোংরাটা বার করে দিলাম। এরপরে কিন্তু বাইরের জায়গাটাও ভালো মতন করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, না হলে এই ধুলোটাই কিন্তু ঘরের মধ্যে প্রায়ই ঢুকে যায়, সেই জন্য কিন্তু দুদিন ছাড়াই প্রথমে বাইরেটা ঝাড় দিয়ে নিই আর কি। এরপরে ঘরটাও মুছে নিচ্ছি, নিয়ে কিন্তু আমার কাজকর্ম প্রায় শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আমি স্নান করব, আর করে কিন্তু পুজোটা করে নেব। আর দেখতেই পাচ্ছ পুজোটাও কিন্তু আমার করা হয়ে গেছে। আর এই যে ঠাকুরকে ধূপ দিচ্ছি, আর পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে, আর একটা না এনার্জি কাজ করে পুজো দিলে। তো পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তো খাওয়া দাওয়া। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো, চলো পুজোটা সেরে নিই তারপরে দেখাচ্ছি। আর চলো এই যে দেখাই কি কি রান্না হয়েছে। এদিকে কিন্তু সোয়াবিন দিয়ে রান্না হয়েছে কষা কষা করে, একদম দেখতেই পাচ্ছ, আর ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু খেতে। কালারটা দেখে আশা করি বুঝতে পারছো কতটা ভালো লাগছিল। তারপরে তো আমের ডাল হয়েছিল, মানে মসুরির ডাল হয়েছিল, তার মধ্যে কিন্তু আম দিয়ে রান্নাটা হয়েছিল। আর টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে কিন্তু লঙ্কা আর পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখছে মামুনি, আর মাছ ভাজা রয়েছে, আর মোচাও কিন্তু কালকের আর কি ছিল, অল্প কিন্তু রয়েছে মোচা। এরপরে কিন্তু কচুরলতি হয়েছে, আগের দিন দেখেছিলে কচুরলতি ছাড়িয়েছিলাম, তো আজকে কিন্তু ওই কচুরলতি রান্না হয়েছিল। আর এরপরে শুক্তো রান্না হয়েছে। আবারও চলে এলাম সন্ধেবেলাতে, আর এখন না মানে সন্ধে নয়, ঠিক এখন ওই 8:30টার মতন বাজে। এরপরে না রাতে বলছি আলুর পরোটা করব, আর সেই কারণে মামুনি কিন্তু এই যে পেঁয়াজ ভাজছে, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিল। এরপরে কিন্তু আলুর পরোটা রান্না করব। আর শুক্রবারের ভিডিওটা কিন্তু দিচ্ছি, সেদিনকে অতিরিক্ত গরম ছিল জানো তো, এই দুদিন তো বৃষ্টি হতে ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর সেদিনকে না এত বেশি গরম ছিল, ভীষণই কষ্ট হচ্ছিল। তাও যেহেতু রিঙ্কি এসছে ওই জন্য ওকে একটু আলুর পরোটা করে দিচ্ছিলাম, ভালোবাসে ও খেতে। আর ওদিকে তো আটা মাখা হয়ে গেছে। আর এই নুপুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি পরেছি নতুন নুপুর। ওই নুপুরটা না যেটা পরে থাকতাম মোটা করে, ওটা ছিঁড়ে গেছে, সেই জন্য কিন্তু ওটা পাল্টে এই সরু নুপুরটা পরে নিয়েছি। তো এটা ছিলই আমার বানানো, সেই জন্য। আর এরপরে এই যে লেচি করে নিচ্ছি, দিয়ে কিন্তু মামুনি পুর ভরছে, তারপরে আমি বেলে নেব, আর একে একে কিন্তু পরোটাটা করে নেবে। এর আগে না একটা ভিডিওতে আমি আলুর পরোটা কি করে বানাই আমাদের বাড়িতে, সেটা কিন্তু পুরো রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। তো যারা কিন্তু দেখোনি তাদেরকে বলবো একটুখানি খুঁজে নিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে তোমাদের দেখতে। আর এরকমভাবে কিন্তু আলুর পরোটাটা করলে ভীষণ টেস্ট হয়। আর যদি তোমরা মনে করো আবার দেওয়ার জন্য, তাহলে কিন্তু নেক্সট যখন আলুর পরোটা বানানো হবে তখন কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা দেখতে চাও কিনা। আর এদিকে দেখছো অনেকটা করে কিন্তু আলুর পুর দেওয়া হয়, যাতে করে কিন্তু পরোটাটা পুরো ঠাসা আলু থাকে। এরপরে কিন্তু সস বা কেচাপ আর কি যেটা দিয়ে হোক বা আচার দিয়ে হোক খেতে খুব ভালো লাগে। তো এরকমটা আমি বেলে নিচ্ছি, আর মামুনি এরপরে কিন্তু পরোটাটা সেঁকে নেবে। আর আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারো। আর আজকে কিন্তু ভিডিও এখানেই শেষ করলাম। সবাই কিন্তু অনেক ভালো থেকো আর সুস্থ থেকো, আর বৃষ্টি ঝড়ের মধ্যে সাবধানে থেকো। টাটা সবাইকে, গুড নাইট।